আমার বড় হব, দুহাত দিয়ে আকাশ ছুঁব, উড়তে চাই, ডানা মেলতে চাই, আলো ছুঁতে চাই, দেশটাকে আলোকিত করতে চাই। জানো কি তোমরা 18 বছর পর্যন্ত শিশুকাল, বড়দের তাই বলতে চাই, এখনই ছেড়ো না যেন হাল। আমাকে পড়তে দাও, শিখতে দাও, পারতে দাও, বুঝতে দাও, বিকশিত হতে দাও জীবনটাকে, সাথে থেকো তোমরা হাত রেখে হাতে। ইচ্ছে আমার বড় হব, দুহাত দিয়ে আকাশ ছুঁব, উড়তে চাই, ডানা মেলতে চাই, আলো ছুঁতে চাই, দেশটাকে আলোকিত করতে চাই, দেশটাকে আলোকিত করতে চাই, দেশটাকে আলোকিত করতে চাই। রানু আস্তে। না শাহানা, আরো জোরে। না। কলেজের প্রথম দিনটা খুব মজা হলো, তাই না রে? হ্যাঁ, বাংলা ক্লাসটা আমার খুব ভালো লেগেছে। তাই? মুকুল, বলটা ধর। এতক্ষণ কোথায় ছিলি রে টুংলি? এই তো, এই পত্রিকাটা পড়ছিলাম। জানিস, আমাদের দেশে বেশিরভাগ মেয়েরই 18 বছরের কম বয়সে বিয়ে হয়ে যায়। চিন্তা করতে পারিস? জানিস, সেদিন ময়না খালা বলল 18 বছরের আগে বিয়ে হলে বেশিরভাগ মেয়ে 1 বছরের মধ্যে সন্তান জন্ম দেয়, আর 20 বছরের আগে সন্তান নিলে মা ও শিশুর স্বাস্থ্যের ক্ষতি হয়। এই, তোদের সোমার কথা মনে আছে? অল্প বয়সে বিয়ে হয়েছিল, পরে বাচ্চা হওয়ার সময় তার অনেক স্বাস্থ্যগত জটিলতা দেখা দিয়েছিল। সেই জটিলতার কারণে এখনো সে ভুগছে। সোমার কথা মনে পড়লে আমার খুব মন খারাপ হয়ে যায়। ওর জন্য আমরা বন্ধুরা কিছুই করতে পারলাম না। পাত্র তো ভালাই পাইছেন, দুবাই ফেরত। মাইয়া আপনার সুখেই থাকবো। মাশাল্লাহ, মাইয়ার বয়সও কম আছে। শাহানা, মিতার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে? মিতার বিয়ে? ও তো ক্লাস 7-এ পড়ে। হ্যাঁ, আমার বন্ধু আরিফ বলল মতলব ঘটক নাকি ওর বোন মিতার বিয়ের জন্য মিতার বাবা মায়ের কাছে প্রস্তাব দিয়েছে। ছেলে দুবাই থেকে মাত্র কয়েকদিনের জন্য দেশে এসেছে, তাই তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। এ তো খুব চিন্তার কথা শাহানা। তা তো বটেই। আমার বন্ধু বলল মিতা আরও পড়াশোনা করতে চায়। আমরা তাহলে মিতার বিয়েটা কিভাবে বন্ধ করব? আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে টুংলি। চল আমরা মিতার বাবার সঙ্গে কথা বলি, ওনাকে বোঝানোর চেষ্টা করি যে 18 বছর বয়স পর্যন্ত শিশুকাল, আর 18-এর আগে একটি মেয়ে শারীরিক ও মানসিকভাবে বিয়ে ও সংসার করার জন্য উপযুক্ত হয় না। আমার মেয়েকে আমি কোন বয়সে বিয়ে দেবো, কার সাথে বিয়ে দেবো সেটা আমি বুঝবো। আমাকে তোমরা জ্ঞান দিতে এসো না, যাও। না মানে চাচা, বললাম তো, যাও। মিনি, চুপ করে বসো তো। কি হয়েছে শাহানা, তোমাদের মন খারাপ কেন? বাবা, মিতার বিয়ে হয়ে যাচ্ছে। মিতার বিয়ে? ওইটুকু মেয়ের বিয়ে হয়ে যাবে? না না, এটা মিতার বাবা ঠিক করছে না। আমরা মিতার বাবার সাথেও কথা বলতে গিয়েছিলাম চাচা। মিতার বাবা আমাদের ধমক দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাহলে তো সমস্যা, কিন্তু কিছু একটা তো করা দরকার। মিতার যে পাত্রের সঙ্গে বিয়ের কথা হয়েছে তার সঙ্গে কি আমরা কথা বলতে পারি না বাবা? সে কি তোমাদের সঙ্গে কথা বলবে? আমার মনে হয় পাত্র আমাদের কথা শুনবে না।
শুনুক না শুনুক, চেষ্টা করতে তো দোষ নেই, তাই না বাবা? হুম। তোমরা কি মিতার বন্ধু? না, মিতা আমাদের এক বন্ধুর ছোট বোন। আচ্ছা, আপনি মিতাকে কেন বিয়ে করতে চান? বাহ, মিতা সুন্দরী মেয়ে। আপনি কি জানেন মিতা এখন ক্লাস 7-এ পড়ে? ও তো আরও পড়াশোনা করতে চায়। মেয়েদের এত পড়াশোনা করার কি আছে? ভাইয়া, মিতা কিন্তু এখনো শিশু। পত্রিকায় দেখলাম সন্তান জন্মদানের সময় কম বয়সী মা ও তার শিশুর স্বাস্থ্য ঝুঁকি বেশি থাকে। শোনো, তোমরা ছোট মানুষ, তোমাদের সাথে এই নিয়ে আমি কথা বলতে চাই না। তোমরা যাও। আমরা ছোট মানুষ হলে মিতা তো আরও ছোট মানুষ, তাই না ভাইয়া? আমার যা বলার আমি বলেছি, তোমরা যাও। এখন কি হবে শাহানা? চিন্তা করিস না, আমার মাথায় আরও একটা বুদ্ধি আছে, শোন। এই এই, সবাই লুকিয়ে পড়, মতলব ঘটক আসছে। উরি উরি বাবা, ভয় পাই না, আমি ভয় পাই না। ভূত ভূত বইলা কিচ্ছু নাই, না না, ভূত বইলা কিচ্ছু নাই, আমি ভয় পাই না। এইখানে কোনো ভূতই নাই। বাবা রে, কি কি ওইটা? কে কে ওইখানে? মতলব ঘটক, তুমি অনেক মেয়ের জীবন ধ্বংস করেছো, ভালো হয়ে যাও। না না, আমি কোনো ক্ষতি করি নাই, আমি একজন গরিব ঘটক। গরিব ঘটক, তুমি আমার মাকে বুঝিয়ে 14 বছরে আমাকে বিয়ে দিয়েছিলে, আর তারপর সন্তান জন্ম দিতে গিয়ে আমার মৃত্যু হয়। ও ও ওইটা ওইটা আমার দোষ না। আমরা সেই সন্তান যার মা কম বয়সী ছিল, আর আমরা জন্ম নেওয়ার সময় মারা গিয়েছি। ও বাবা গো, বাগো, এতে আমার কোনো দোষ নাই। তুমি অল্প বয়সী মেয়েদের বিয়ে দিয়ে আমাদের জীবনের সব স্বপ্ন আকাঙ্ক্ষা ধ্বংস করে দিয়েছো। না না, আমি এইসব না, আমারে বাঁচতে দাও, আমারে মাইরা ফেলো না। ঘাটা, তুমি কি এখনো বলতে চাও যে তুমি দোষী না? না না, হ্যাঁ, আমারই দোষ, আমার ভুল হয়ে গেছে। তুমি আর কোনো মেয়েকে 12 ক্লাস পড়ালেখা শেষ করার আগে তার বিয়ের ঘটকালি করবা না, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আমি রাজি। তুমি বাবা মাদের এও বুঝিয়ে বলবে যে 20 বছরের আগে সন্তান জন্মদান মা ও শিশুর জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। ঠিক আছে, ঠিক আছে, আমারে যাইতে দাও। আস্তে, ওরে দুষ্টু বাবা রে। ঘটক, শোনো, আমরা তোমার উপর নজর রাখবো। যদি তুমি কম বয়সী মেয়েদের বিয়ের ঘটকালি বন্ধ না করো, তাহলে ওরে আল্লাহ রে, ওরে বাবা রে। মতলব ঘটক মনে হয় ভয় পেয়েছে। হ্যাঁ, তবে বিষয়টা হলো 18 বছরের নিচে মেয়েদের বিয়ে হয়ে যাওয়া আমাদের সমাজের একটা বড় সমস্যা। তাই আমাদের সবার উচিত এ নিয়ে কাজ করা। কি কাজ করব শাহানা? চল আমরা সবাই মিলে শিশু বিবাহ বন্ধে একটা সংগঠন তৈরি করি। খুব ভালো প্রস্তাব, আমি রাজি। আমরা আমাদের এলাকার সবাইকে বোঝাবো যে মেয়েদের কমপক্ষে 12 ক্লাস পর্যন্ত পড়তে দিতে হবে এবং 18 বছরের আগে বিয়ে দেওয়া যাবে না, কারণ 18 বছর বয়স পর্যন্ত শিশুকাল। কিন্তু এর জন্য তো আমাদের বাবা মা
গ্রামের দু একজন মুরব্বী এদেরকেও আমাদের সাথে নিতে হবে। এরা আমাদের সাথে থাকবে তো? সবাই হয়তো থাকবে না। চেয়ারম্যান চাচা, শিক্ষক এবং বাবা মাদের সাথে আমাদের আগে কথা বলতে হবে। আমরা আমাদের অন্য বন্ধুদেরও বলতে পারি। তাহলে তো সংগঠনের একটা নাম দিতে হবে। কিশোর কিশোরী ক্লাব নাম দিলে কেমন হয়? আমার নামটা পছন্দ হয়েছে। হাসি তোর? আমারও পছন্দ হয়েছে, কিশোর কিশোরী ক্লাব। আর এই ক্লাবের নেতৃত্ব দেবে শাহানা। কি বলিস তোরা? আমি? অবশ্যই। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। কিশোর কিশোরী ক্লাব। ও প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো, লা 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 পাখনা মেলো। শাহানা, তুই ফিরলি? হ্যাঁ মা। বাবা জানো, আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। ও তাই? হ্যাঁ, আমরা বন্ধুরা মিলে কিশোর কিশোরী ক্লাব নামে একটা ক্লাব তৈরি করেছি। এই ক্লাব থেকে আমরা সবাইকে বোঝাবো যে মেয়েদের কমপক্ষে 12 ক্লাস পর্যন্ত পড়তে দিতে হবে এবং 18 বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। বাহ, খুব ভালো চিন্তা করেছো তো, যদিও কাজটা খুব কঠিন। হ্যাঁ, কিন্তু তোমরা সবাই আমাদের সাহায্য করলে আমরা পারবো বাবা। তুমি চেয়ারম্যান চাচাকেও আমাদের ক্লাবের কথা জানিও। হ্যাঁ, অবশ্যই জানাবো মা। এছাড়া আমি ইউএনও ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকেও তোমাদের উদ্যোগের কথা জানানোর ব্যবস্থা করব। তোমাদের এই ক্লাবের মাধ্যমে যদি আমাদের এলাকার শিশু বিয়ে বন্ধ হয় তাহলে খুব ভালো হয় মা। আচ্ছা, শুনলাম মিতার বিয়ে নাকি বন্ধ হয়ে গেছে? মিতার বিয়ে আমরা বন্ধ করতে পেরেছি মা। যে ছেলের সাথে মিতার বিয়ে ঠিক হয়েছিল সে মিতাকে বিয়ে করবে না বলেছে। কিন্তু ছেলে তো আগে বলেছিল মিতাকে সে বিয়ে করবেই। হঠাৎ কি এমন হলো যে সে তার সিদ্ধান্ত বদলে ফেললো? কি আর হবে, শিক্ষিত ছেলে পরে হয়তো ভেবে দেখেছে যে অল্প বয়সী মেয়েকে বিয়ে করা ঠিক হবে না। আর মতলব ঘটক মনে হয় ভয় পেয়েছে। সে মনে হয় আর কোনোদিন অল্প বয়সী মেয়ের বিয়ের ঘটকালি করবে না। মতলব ঘটক আবার কোনো অল্প বয়সী মেয়ের বিয়ে দিতে গেলে আমাদের কিশোর কিশোরী ক্লাব তো আছে।